প্রাইস যখন কোনো স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে তখন তাকে বলা হয় ব্রেকআউট, বা কোনো স্ট্রং সাপোর্ট লেভেলকে ব্রেকডাউন করে ফেলে দেয় তখন তাকে বলা হচ্ছে ব্রেকডাউন। আন্ডারস্টুড? সো অ্যাকচুয়াল ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন মানে স্ট্রং সাপোর্ট ও স্ট্রং রেজিস্ট্যান্সকে ব্রেক করা। অ্যান্ড ফেক ব্রেকআউট আর ব্রেকডাউনের মিনিংটা কি হয়? যে ব্রেক করা, বাট ব্রেক করে এখানে সাস্টেন না করতে পারা, আবার ওই জোনের মধ্যে ঢুকে আসা। ঠিক একই রকম ভাবে ব্রেক ডাউন করা কিন্তু সাস্টেন না হয়ে আবার সেই জোনের মধ্যে ঢুকে আসা, একে বলা হচ্ছে ফেক ব্রেকআউট আর ফেক ব্রেকডাউন। তো তাহলে যখন অ্যাকচুয়াল ব্রেকআউট হয় তখন কি কি কন্ডিশনস গুলো আমাদেরকে হেল্প করে সেই ব্রেকআউটটা উইল বি ওয়ার্ক অর নট? এক নম্বর পয়েন্ট মাথায় রাখবেন, যদি স্ট্রং বডি, রাইট, স্ট্রং বডি সুন্দর ক্যান্ডেল করে বানায়, তাতে যদি উইক, WICK উইক যদি খুব ছোট থাকে, ছোট ছোট উইক থাকে আর বডি খুব সুন্দর যদি হয়, তাহলে সেই ব্রেকআউট কিন্তু কার্যকরী হয়। এক নাম্বার। দু নম্বর কি, যে কোনো ব্রেকআউটে কিন্তু আমাদের মতন ব্যক্তিদের পার্টিসিপেশনের দরকার হয়। তো সেই পার্টিসিপেশনটাকে আমরা কি বলি? দ্যাট ইজ কল দ্য ভলিউম, রাইট? সো ভলিউম, প্রত্যেকটা ব্রেকআউটে যদি আমাদের কাছে সঠিক ভলিউম না থাকে তাহলে সেই ব্রেকআউট কিন্তু ফেলিওরে কনভার্ট হয়। আন্ডারস্টুড? অ্যান্ড থার্ড পার্ট, যদি কোনো এরিয়া থেকে ব্রেকআউট হচ্ছে কিন্তু তার ওপরে মার্কেটের চলার মতন জায়গা নেই, স্পেস ম্যানেজমেন্ট কনসেপ্ট, রাইট? অ্যান্ড এটা যদি না থাকে, যে কোনো ব্রেকআউট হওয়ার পরেও সেই ব্রেকআউট কিন্তু চলবে না, সেই ব্রেকআউট কিন্তু রিভার্স হয়ে যাবে, আবার তারা ফেলিওর অফ ব্রেকআউটে হয়ে যাবে। অ্যান্ড ফোর্থ পয়েন্ট থাকে বিগ ক্যান্ডেল ব্রেকআউট, লাইক দ্যাট এত বড় ক্যান্ডেলে ব্রেকআউট বা ব্রেকডাউন করবে, এত বিগ ক্যান্ডেল দিয়ে করে, বিশাল বড় ক্যান্ডেল, রাইট? অ্যান্ড সেই ব্রেকআউট বা ব্রেকআউট চলবে না। সবসময় মাথায় রাখবেন, বিগ প্লেয়াররা সঠিক ক্যান্ডেলে ট্রেড নেয়, ভুলভাল ক্যান্ডেলে ট্রেড নেয় না, রাইট? তো এভাবেই আমরা একটা ব্রেকআউট বা ব্রেকডাউনকেই আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি। তো এরকম আরো রিল দেখার জন্য এবং গ্রোয়িং বুলের প্রপার প্রাইস সেকশনকে শেখার জন্য অবশ্যই গ্রোয়িং বুলকে ফলো করুন, রাইট? সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।